সূর্যপুত্র কর্ণের মৃত্যুর পর তার পরিবার, বিশেষ করে তার স্ত্রী বৃষালীর ভাগ্যে কী ঘটেছিল। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার আগেই পাণ্ডবরা জানতেন না যে কর্ণ ছিলেন তাদের জ্যেষ্ঠ ভ্রাতা। যখন অস্ত্রবিদ্যা প্রদর্শনীতে সবার মাঝে তাকে সুতপুত্র বলে অপমান করা হয়েছিল, সেই সময় দুর্যোধন কর্ণকে মর্যাদা দিয়ে সম্মানিত করেছিলেন। সেই মুহূর্ত থেকেই কর্ণ ও দুর্যোধনের মধ্যে এক অটুট বন্ধুত্বের সূচনা হয়। কর্ণ দুর্যোধনের প্রিয় বন্ধু হওয়ায় স্বাভাবিকভাবেই তারই সঙ্গে পাণ্ডবদের বিরোধ ছিল। যুদ্ধ শুরুর ঠিক আগেই কর্ণ জেনে গিয়েছিলেন যে তিনি আসলে কুন্তির জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ পাণ্ডবদের সহোদর। কিন্তু এই সত্য জানার পরেও কর্ণ তার বন্ধুত্ব ও প্রতিশ্রুতির প্রতি অবিচল থেকে কৌরবদের পক্ষেই যুদ্ধ করেন। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের 17তম দিনে অর্জুনের হাতে কর্ণের মৃত্যু ঘটে। তবে কর্ণের মৃত্যুর পর তার প্রিয় পরিবার, তার স্ত্রী, সন্তান, তাদের ভবিষ্যৎ কেমন ছিল জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আপনিও এই পৌরাণিক কাহিনীর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। মহাভারতে কর্ণের অসাধারণ চরিত্র এবং বীরত্ব নিয়ে বিস্তর আলোচনা থাকলেও তাদের স্ত্রীদের নিয়ে এমন কিছুই বলা হয়নি। তবে বিভিন্ন গ্রন্থ অনুসারে বেশ কিছু তথ্য পাওয়া যায়, যা আজকের ভিডিওতে আমরা জানব। উদ্যোগ পর্ব অনুযায়ী কর্ণের বিবাহ হয়েছিল শূদ্রকন্যার সঙ্গে। তার দুইজন স্ত্রী ছিলেন, প্রথমজন বৃষালী, দ্বিতীয়জন সুপ্রিয়া। বৃষালী ছিলেন কর্ণের প্রধান স্ত্রী। শৈশব থেকেই বৃষালী ও কর্ণ পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দ্রৌপদীর স্বয়ংবরে কর্ণকে সুতপুত্র বলে অপমান করা হয়। এই অপমান কর্ণের মনে গভীর ক্ষতের সৃষ্টি করে। কর্ণের পালক পিতা অধিরথ এই কষ্ট বুঝতে পেরে দুর্যোধনের সহায়তায় তারই সারথী সত্যসেনের কন্যা বৃষালীর সঙ্গে কর্ণের বিবাহ দেন। বৃষালী ছিলেন বুদ্ধিমতী, সৎ চরিত্রের এবং পরিপূর্ণ প্রতিব্রতা। কর্ণকে সর্বদা ধর্মের পথে উৎসাহিত করতেন। কর্ণের দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া ছিলেন দুর্যোধনের স্ত্রী ভানুমতির অন্তরঙ্গ সখী। তিনি ভানুমতির দাসী হলেও তাদের মধ্যে বন্ধুত্ব গভীর ছিল। ভানুমতির স্বয়ংবরে কর্ণের সাহায্যে দুর্যোধন তাকে বিয়ে করেন। সেই সময় ভানুমতির পরামর্শেই কর্ণ সুপ্রিয়াকে বিয়ে করেন। বৃষালীর গর্ভে কর্ণের 8টি পুত্র জন্ম নিয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য বৃষসেন, বৃষকেতু, বনসেন, চিত্রসেন, সুসেন, সত্যসেন, প্রসেন প্রমুখ। কর্ণ নিজের হাতে তাদের অস্ত্র শিক্ষা দিয়েছিলেন, ফলে তার সন্তানেরা তার মতোই পরাক্রমী হয়ে ওঠেন। কাশিদাসী মহাভারত অনুসারে কর্ণের আরও একজন স্ত্রী ছিলেন, পদ্মাবতী। তিনি রাজকন্যা আশাওয়ারীর দাসী ছিলেন। পদ্মাবতী ছিলেন অপূর্ব সুন্দরী এবং গুণবতী। একবার কর্ণ আশাওয়ারীর ও পদ্মাবতীকে এক বিরাট বিপদ থেকে রক্ষা করেন। কর্ণকে রাজা মনে করে তার সঙ্গে রাজকন্যা আশাওয়ারীর বিবাহের সমস্ত ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু কর্ণের জাতিগত পরিচয় জানার পর আশাওয়ারীর পিতা কর্ণকে জামাতা হিসেবে মেনে নেননি। পরে আশাওয়ারীর স্বয়ংবরে কর্ণ অংশগ্রহণ করেন এবং সহজেই জয়ী হন। তখন আশাওয়ারীর পিতা কর্ণের বীরত্বে ভীতু হয়ে কর্ণকে রাজকুমারীর হাত দিতে চাইলেও কর্ণ কিন্তু তখন পূর্বের অপমানের কারণে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরিবর্তে তিনি তার দাসী পদ্মাবতীকে বিবাহ করেন। এইভাবে তিনি তার নিচু জাতি হওয়ার অপমানের বিরুদ্ধে সমুচিত জবাব দেন। পদ্মাবতীকে বিবাহ করার পরে কর্ণ তাকে সঙ্গে নিয়ে অঙ্গরাজ্যে ফিরে যান। কর্ণ তার স্ত্রীদের এতটাই ভালোবাসেন যে তাদের কথা ভেবে তিনি শ্রীকৃষ্ণের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে শ্রীকৃষ্ণ কর্ণকে তার প্রকৃত পরিচয় জানায়। তিনি জানায় যে তিনি কুন্তির জ্যেষ্ঠ সন্তান এবং সুতপুত্র নয়, বরং একজন খাঁটি ক্ষত্রিয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, যদি কর্ণ পাণ্ডবদের সঙ্গে মিলিত হন তবে তিনি হবেন হস্তিনাপুরের সম্রাট এবং দ্রৌপদীও তাকে বিবাহ করতে সম্মত হবেন। তবুও কর্ণ তার স্ত্রীদের প্রতি ভালোবাসার কারণে শ্রীকৃষ্ণের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন।
কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের মৃত্যুর পর তার সকল স্ত্রী অত্যন্ত সন্তপ্ত হয়ে পড়েন। গান্ধারী নিজের পুত্রের মৃত্যুর শোক প্রকাশের সময় কর্ণের পত্নীদের যন্ত্রণাও তুলে ধরেছেন। কর্ণের প্রথম পত্নী বৃষালী শোকে মুহ্যমান হয়ে পতির চিতায় সহমরণে যান। পরে যুধিষ্ঠির তার অন্যান্য পত্নীদের যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে কর্ণ ও তার 8 পুত্র সকলেই নিহত হন। শুধুমাত্র বৃষকেতু বেঁচে থাকেন। তিনি ছিলেন ব্রহ্মাস্ত্র সহ নানা দৈবাস্ত্রের বিশরদ। তিনি জানতেন যুদ্ধের পরিণাম অনিবার্য ছিল এবং তার পিতা যুদ্ধে ধর্মবিরুদ্ধ কোনো কাজ করেননি। অর্জুন, যিনি কর্ণকে বধ করেছিলেন, সেই অর্জুনের প্রতিও বৃষকেতুর মনে কোনো ঘৃণা ছিল না। যুদ্ধের শেষে পাণ্ডবরা যখন জানতে পারেন যে কর্ণ তাদের ভ্রাতা ছিলেন এবং বৃষকেতু জীবিত রয়েছেন, তারা তাকে তখন বাসাতে আমন্ত্রণ জানান। প্রথমে বৃষকেতু ভেবেছিলেন যে পাণ্ডবরা তাকে ঘৃণা করবেন, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণই আলাদা। তিনি দেখলেন পাণ্ডবরা কর্ণের মৃত্যুতে অনুতপ্ত এবং তাকে যথাযথ সম্মান দিচ্ছেন। অবশেষে পাণ্ডবরা বৃষকেতুকে ইন্দ্রপ্রস্থের রাজা হিসেবে ঘোষণা করেন। তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরের অধীনে এক আদর্শ রাজা হিসেবে দীর্ঘকাল শাসন করেছিলেন। ঘটোৎকচের পুত্র মেঘবর্ণের সঙ্গে বৃষকেতুর বন্ধুত্ব ছিল অটুট। তারা একসঙ্গে বহু রাজ্য জয় করেন। পরে দিগ্বিজয় অভিযানে অর্জুন ও বৃষকেতু একসঙ্গে বহু রাজ্য জয় করেন। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।